নমস্কার বন্ধুরা, তোমাদের আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ যে পোর্টালটি আছে, অর্থাৎ মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের যে ঐক্যশ্রী পোর্টালের, যেখানে ঐক্যশ্রী, প্রিমেট্রিক, পোস্ট মেট্রিক, টিএসপি, এমসিএম এবং এসভিএমসিএম ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2024-25 শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়া কতদিন অবধি চলবে, কবে থেকে শুরু হয়েছে এবং কি কি নথিপত্র লাগবে, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনকে অল বাটনটি প্রেস করে রাখো। যখন আমি স্কলারশিপ সম্পর্কিত যে কোনো আপডেট পাবো তখন ভিডিও আপলোড করে দেবো। সেই আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে রাখো, সেই জন্য তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এখন দেখে নিই যে 2024-25 শিক্ষাবর্ষের ঐক্যশ্রী পোর্টালের কি কি নথিপত্র লাগছে এবং কি কি ক্রাইটেরিয়া আছে, সব কিছু দেখে নিচ্ছি। চলো শুরু করা যাক। তো শুরু করার পর আমি একটি নোটিফিকেশন ডাউনলোড করে নিলাম এবং এই নোটিফিকেশনটিতে কি বলছে তো চলো দেখে নিই। দেখো বন্ধুরা, ঐক্যশ্রী 2024-25 শিক্ষাবর্ষের যে নোটিফিকেশান সেটি পাবলিশ করেছে ঐক্যশ্রী পোর্টালের। এই ঐক্যশ্রী স্কলারশিপটি কারা কারা আবেদন করতে পারবে সেই সব সম্পর্কিত আলোচনা করব এখানে। দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রকল্প, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম ও শিখ ধর্মাবলী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য কতগুলি শর্ত দেওয়া হয়েছে। এই শর্তগুলো ফুলফিল হলেই তারাই আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15/7/2024 তারিখে। আবেদনের শর্তাবলীগুলি হলো, আবেদনকারী অর্থাৎ আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দার হতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে, অর্থাৎ বিদ্যালয়ে যে বাংলা শিক্ষার আইডি আছে, যেমন ক্লাস 2 থেকে ক্লাস 12 অবধি বাংলা শিক্ষার আইডি দেওয়া আছে, তারা সবাই তাদের বাংলা শিক্ষার আইডিটি নিয়ে এই স্কলারশিপ পোর্টালে তাদেরকে আবেদন করতে হবে। বাংলা শিক্ষার আইডি ছাড়া আবেদন করা যাবে না। এবং এই স্কলারশিপের আর একটা শর্তাবলী হলো, পূর্বতন পরীক্ষায় অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাটিতে ন্যূনতম 50% নাম্বার থাকতে হবে, অর্থাৎ আগের ইয়ারে 50% নাম্বার থাকলে এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। যেখানে কতগুলি ব্যতিক্রম রয়েছে, যেমন প্রিমেট্রিক প্রথম শ্রেণী এবং এসটিপি একটি স্কলারশিপ, যে স্কলারশিপটিতে 50% নাম্বার না থাকলেও হবে। প্রিমেট্রিক প্রথম শ্রেণী এবং এসটিপি এই দুটি ছাড়া প্রতিটা ক্ষেত্রেই আগের বছরের 50% নাম্বার নিয়ে পরীক্ষায় পাস করে থাকতে হবে, তাহলে তারা এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে প্রিমেট্রিক এর ক্ষেত্রে, অর্থাৎ প্রিমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে বাবা অথবা মায়ের যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট দিলে হবে। এরপর আসি বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ আর্থিক আয়, অর্থাৎ পরিবারের বার্ষিক ইনকাম লাগবে। বিভিন্ন স্কলারশিপের জন্য বিভিন্ন রকম বার্ষিক ইনকাম লাগবে। যেমন প্রিমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে বার্ষিক আয় 2 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা থেকে কম হতে হবে। পোস্ট মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে বার্ষিক আয় 2 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা থেকে কম হতে হবে। মেরিট কাম মিন্স স্কলারশিপের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা অথবা 2.5 লক্ষ টাকা থেকে কম হতে হবে ফ্যামিলির ইনকাম। টিএসপি স্কলারশিপের ক্ষেত্রে 2 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকা থেকে কম হতে হবে। এসভিএমসিএম স্কলারশিপের ক্ষেত্রে 2 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা থেকে কম হতে হবে। এরপর আসি প্রকল্পের নতুন বৈশিষ্ট্য। এই প্রকল্পের কিছু নতুন বৈশিষ্ট্য 2023-24 শিক্ষাবর্ষের থেকে কিছু আলাদা করা হয়েছে। দেখো বন্ধুরা, দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী 2023-24 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ভালো করে শুনে নাও, তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023 এবং 24 শিক্ষাবর্ষে
অর্থাৎ আগের বছরে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে আর আবেদন করার দরকার পড়বে না। পুনর্নবীকরণের জন্য যোগ্য ছাত্রছাত্রীদের SMS এর মাধ্যমে কনফার্মেশন পাবে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদেরকে 2023-24 শিক্ষাবর্ষে যারা আবেদন করেছিল তাদেরকে নতুন করে 24-25 শিক্ষাবর্ষের আর আবেদন করতে হবে না এবং পুনর্নবীকরণ অর্থাৎ রিনিউয়াল দিয়ে যারা যোগ্য তাদেরকে SMS এর মাধ্যমে কনফার্মেশন করা হবে। প্রিমেট্রিকের যেসব ছাত্রছাত্রীদের প্রথম শ্রেণী বা নতুন স্কুলের ভর্তি হয়েছে প্রিমেট্রিকের ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিকের আগের ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী বা নতুন স্কুলের ভর্তি হয়েছে সে সকল ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারাই শুধুমাত্র অনলাইনে আবেদন প্রক্রিয়া জমা করবে। দেখো বন্ধুরা, এই পয়েন্টটি আর একবার দেখে নাও। প্রিমেট্রিক এর যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা নতুন করে আবেদন করবে। আবার দেখে নাও বন্ধুরা, প্রিমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রথম শ্রেণীতে অথবা একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তারা আবেদন করবে এই স্কলারশিপটি। প্রিমেট্রিকের ক্ষেত্রে যে সব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছে যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারাই শুধুমাত্র অনলাইনে আবেদন করবে। প্রিমেট্রিকের ক্ষেত্রে যে সব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছিলেন যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। বাকিদের আর নতুন করে আবেদন করার দরকার নেই, তারা রিনিউয়াল করলেই হবে। আবেদন করার জন্য শেষ ডেট হলো 30শে নভেম্বর 2024। তো চলো বন্ধুরা, এই স্কলারশিপটি আমি পরে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা আবেদন করবে এবং কিভাবে রিনিউয়াল করবে। সেই জন্য তোমরা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো বন্ধুরা, বর্তমানে আবেদন করা যাচ্ছে কি না সেটি আমরা একবার চেক করে নেব। আমরা স্টুডেন্টস এরিয়া অপশানে আমরা ক্লিক করব। স্টুডেন্টস এরিয়া অপশানে ক্লিক করার পর দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর 2024-2025 ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল ফর আপগ্রেডেশন। অর্থাৎ আপগ্রেডেশনের জন্য রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024-25 শিক্ষাবর্ষের এখন বর্তমানে বন্ধ রয়েছে। তো পরবর্তীতে যখন চালু করবে এবং একটা রিনিউয়াল অ্যাপ্লিকেশন এবং একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন ফুল প্রসেস এই চ্যানেলে দিয়ে দেবো। এবং বন্ধুরা, তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে তোমরা এই চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখতে পাবে। তো আজকে হলো এই আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলকে ভিজিট করো।